হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের ১ ঘন্টার মহাপর্ব কালকে যারা দেখেননি তাদের জন্য আজকের আপডেট। কথাকলির বাবা এসে এভির সাথে দেখা করে আর কথার পরিচয় দেয়, তার জন্ম পরিচয় দেয়। এভি বলে, আপনিই তাহলে কথার বাবা, আর আপনার জন্যই কথা প্রত্যেকটা ছেলেদেরকে হেট করতো, বিয়ে করতে চাইতো না। কথার বাবা বলে, আমি সব ভুল বোঝাবুঝি মেয়ের সাথে মিটিয়ে নিতে চাই, ক্ষমা চাইতে চাই। তুমি বললে ও না করবে না, আমার সাথে ওর মিট করিয়ে দাও। এভি বলে দেয়, আমি মিট করাতে পারবো না, কাল ওর জন্মদিন, ওকে কষ্ট দিতে পারবো না। কথার বাবা বলে, কালকে জন্মদিন, কালকেই তো ভালো দিন ক্ষমা চাওয়ার। এভি মনে মনে ভাবে যে কথা কিভাবে রিয়াক্ট করবে তার বাবাকে দেখতে পেলে। এদিকে রিচা সব কথাই আড়াল থেকে শুনে নেয় যে কথার বার্থডে। এদিকে কথা তার মাকে মামাকে ফুলের মালা পরিয়ে দেয়, তাদের কাছ থেকে আশীর্বাদ চায় আর ভাবে যে পাচক মশাই জুনি সবাই বোধহয় জন্মদিনের কথা ভুলেই গেছে। এদিকে এভি আসে কথার কাছে, খুব সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পারবেন, কিন্তু কথা বলে, পাচক মশাই যখন তখন আপনি কাছে আসছেন, কিছু বলতে চান? এভি বলে, না কিছু বলার নেই, কিন্তু কথা বলে, আমি পরিস্থিতির চাপে আপনার কাছে সবটা লুকিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনি লুকোলে আমিও রাগ করব। এভি বলে, না আমি জাস্ট রিটার্ন গিফটটা চাইতে এসেছিলাম, আর কিছু না। এভি মনে মনে ভাবে কথা কি খুব কষ্ট পাবে ওর বাবাকে ফিরিয়ে দিলে। এদিকে পরের দিন সকালে কথার ঘুম ভাঙে তার পছন্দের গান শুনে, আর ঘুম থেকে উঠে দেখে চারিদিকে ফুল দিয়ে সাজানো পুরো ঘর, গাছ দিয়ে সাজানো পুরো ঘর, এবং তাতে প্রত্যেকটাতে একটা করে মেসেজ আছে এভির তরফ থেকে। কথা এত সুন্দর বার্থডে গিফট পেয়ে খুব খুশি হয়, কিন্তু নিচে এসে তার পাচক মশাইকে খুঁজতে থাকে। সকলেই কথাকে এড়িয়ে যায়। কথা ভাবে এরা কি করতে চাইছে, কিন্তু পর মুহূর্তেই সকলে এসে গিফট দিয়ে কথাকে ভরিয়ে দেয়। আর এভি কথার জন্য একটা সুন্দর ব্রেকফাস্ট বানায় আর কথার কাছে সামনে এসে দাঁড়ায় আর তাকে হ্যাপি বার্থডে উইশ করে। কথা তো আবেগে কাঁদতে থাকে আর মা আনন্দীর কাছে যায়, তার আরতি করে, প্রার্থনা করে যে গুহবাড়ির তার সংসারকে যেন মা আনন্দী সবসময় প্রোটেক্ট করে। এভি বলে, কিছু হলেই তুই কেন কাঁদতে থাকিস বলতো, আজ তো তোর জন্মদিন, আজকে কান্না নয়, হাসি খুশি থাকার দিন। তারপরে এভি বলে, তোর কি তোর বাবার জন্য কষ্ট হচ্ছে? কথা বলে, ছোটবেলা থেকে ওই মানুষটার জন্য অনেক কষ্ট পেয়েছি, কেঁদেছি, কিন্তু পরে বুঝেছি ওই মানুষটা কষ্ট বা চোখের জলের যোগ্যই নয়। এভিকে বলে, কিন্তু আপনি বাবার কথা কেন জিজ্ঞাসা করছেন? এভি বলে, এমনি, আসলে আমারও তো মায়ের কথা মনে পড়তো। এদিকে বাসু গুরুজি ফোনে কথার ছবি দেখে কষ্ট পায় আর বলে, আমি তো সারেন্ডার করবই, কিন্তু তার আগে তোমার কাছে গিয়ে তোমার কাছে ক্ষমা চাইবো, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবো। এদিকে রিচা আসে আর বলে, বাবা আমিও সারেন্ডার করব, তোমার সব কথা শুনবো, কিন্তু একটু আমার সাথে চলো। তারপর একটা জায়গায় নিয়ে গিয়ে বাসু গুরুজিকে বেঁধে দেয় রিচা, আর তারই কাকাইকে, মানে একই রকম দেখতে, তার কাকাইকে রিচা ডাকে আর বলে, ওই এখন থেকে বাসু গুরুজির রোলটা প্লে করবে, তুমি এখানেই থাকো, তোমার বড় মেয়ের আজকে জন্মদিন তো, আজই তার মৃত্যুদিন হবে। বাসু গুরুজি চিৎকার করে, কিন্তু রিচা শোনে না, ডেলিভারি বয়দেরকে গিফট দিয়ে পাঠিয়ে দেয়। এদিকে এভি সুন্দর একটা কেক নিয়ে আসে কথার জন্য এবং গুহবাড়িটা সাজিয়ে তোলে। সবাই মিলে কথার বার্থডে সেলিব্রেট করে, কেক কাটিং হয়, নাচ গানা হয়, এমনকি এভি একটা বাংলা গান গায় কথার জন্য। খুব সুন্দরভাবে কথার জন্মদিনটা কাটে, কিন্তু ঠিক সেই সময় কথার বাবা হিসেবে, মানে তার ছদ্মবেশী তার কাকা আসে, এসে বলে যে আমি কথাকলির বাবা, কিন্তু এভি বুঝতে পারে না কথা কিভাবে রিয়াক্ট করবে, কারণ কথা খুব কষ্ট পায়, কাঁদতে থাকে এবং ঘৃণার চোখে তার বাবার দিকে তাকায়। সে তো জানেই না যে সেটা তার কাকা। আর এদিকে সে মনে করে যে আজকে এই গিফট বক্সের মধ্যে মানুষ খেকো উদ্ভিদ আছে, যা আজকে তোমাকে মেরে ফেলবে। কথা আজ তোমার জন্মদিন নয়, মৃত্যুদিন হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।